আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করতে অদৃশ্য যে শক্তি কাজ করছে তা সাম্প্রতিক সময়ে প্রকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আর দলটির মহাসচিব অভিযোগ করে বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষ সেসব হুমকি শুনতে রাজি না। আগামীকাল ৪৭তম বছরে পা রাখছে বিএনপি। আর জন্মদিনকে ঘিরে আজ থেকে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। প্রথম দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। এতে অংশ নেন দলটির মহাসচিব সহ সিনিয়র নেতারা। আর অনুষ্ঠানের মধ্যমণি দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন। বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, একটি মহল নির্বাচন বিঘ্নিত করতে কাজ করছে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদেরকে আজকে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করবার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। নির্বাচন নিয়ে অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের পথে হাঁটতে চাচ্ছে, আর কিছু দল তাতে বাধা সৃষ্টি করতে চাচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। সম্প্রতি দেশের কিছু ঘটনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণতন্ত্রের জন্য যা অশনি সংকেত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট, দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। বর্তমানে দেশের পরিস্থিতির কারণে নির্বাচনের পথে হাঁটা উত্তম জানিয়ে বিএনপির শীর্ষ নেতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে অনেক ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করতে পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।